হ্যালো দর্শক, এই মুহূর্তে আমরা আছি সখীপুরের যে খোলাবাড়ি গ্রাম, আমরা সেই খোলাবাড়িতে আছি। আমাদেরকে পানি সংবাদ নিয়ে যুক্ত হচ্ছে আমি আসাদুল। এই যে এই পাশে দেখতে পারতেছেন যে অনেক পানি দেখতে পারতেছি আমরা, যে যে আমরা যেটুকু জানতে পেরেছি যে দিন দিন যে পানি বৃদ্ধি পাচ্ছে সেটুকু আমরা জানতে পেরেছি। অসহায় টিভির আদামরা সাংবাদিক পানির সংবাদ লইয়া হাজির রইছে। তো কম দেখি কয় কেজি পানি বাড়লে আদামরা ভাই বলো বাবাজি। যে মরাবিল, আমরা সেই মুহূর্তে মরাবিলে অবস্থান করছি। তো এই আপনাদেরকে জানানোর চেষ্টা করব মরাবিলের যে তাতে কেমন পানি বাড়তাছে। কয় কেজি পানি বাড়লে, বিলের কয় কেজি পানি বাড়লে এই সংবাদটা একটু কর্মগো আপনি সব খুলে বলুন। তা আমাদেরকে জানার চেষ্টা করলাম যে গোয়ালবাড়ির যে স্থানীয় লোক তারা আমাদেরকে যেটুকু জানিয়েছে যে প্রতিদিন 3-4 আঙ্গুল করে এই বিলের পানি বাড়ছে আর কি, সেটা আমাদেরকে জানিয়েছে। 3-4 কেজি পানি বাড়ে হে নিউজও অসহায় টিভির সাংবাদিক আম্মেগো দেবে। এই অসহায় টিভির আদামরা সাংবাদিকের কামই হইছে পুহুরে কয় আঙুল পানি বাড়লে, বিলে কয় আঙুল পানি বাড়লে, খালে কয় আঙুল পানি বাড়লে হে নিউজ দেওয়া। এই মুহূর্তে কথা বলবো এক কাকার সাথে। আমরা এই কাকার কাছে জানার চেষ্টা করব কতটুকু দিন দিন কতটুকু পানি বাড়তেছে। তো কাকা, আপনার নাম কি? উমর। অসহায় টিভির সাংবাদিক অসহায়ের মতো চাচার যাই মাইক্রোফোনটা ধরছে, কিন্তু চাচাই হারে বাল বরাবরও দাম দেয় না। একটু অসহায় টিভির সাংবাদিকের দিকে একটু চায়ও না। আহারে কি কন? তাই যে আপনাদের কাছে জানতে চাই যে কেমন পানি বাড়তাছে। ওই 2-3 ইঞ্চি আঙ্গুল করে বাড়ে। পুহুরে 2-3 আঙুল পানি বাড়লেও অসহায় টিভির সাংবাদিকের শরীরে উদ্ভক হয়ে যায়। হেটাও হ্যাঁ নিউজ করা লাগবে। পুহুরে 2-3 আঙুল পানি বাড়ছে, হেটা হ্যাঁ দেশবাসীকে জানান লাগবে। 2-3 আঙ্গুল করে বাড়ে। কেমন আজকে কেমন পানি বাড়ছে একটু বলবেন? আজকে 5-6 আঙ্গুল বাড়ছে। 5-6 আঙুল পানি বাড়ছে, হিসাব করতে গেলে 5-6 মন হয়ে যাবে। 5-6 মন পানি বাড়ছে, এটা তো চিন্তার বিষয় অনেক। আসর দিন গেছে আজকে নাকি? সেদিন কাছে আজকে পানি বেশি বাড়ছে। আসর দিন গেছে আজকে পানি বেশি বাড়ছে। অসহায় টিভির সাংবাদিক অসহায়ের মতো চাচার সামনে গেছে, কিন্তু চাচার কামটা হলে কি? চাচার তো একটা বারো সাংবাদিকের থতমাটার দিকে একটু চাইয়ে দেয় নাই যে হাতদারে গেছে কেটা। চাচা এই কামটা মোড়াও ঠিক করেন নাই। যদি আরো 10-15 কেজি পানি বাইরে যায় আমের পুকুরে, হেলে বুঝবেন না নে ঠেলাটা। ও তো মরে যাবে। আব্বু পরে টিয়া দেয় যে চুলটি ছোট করবো, ঠিক আছে? শিওর। আর একটু কালানো করবো। কালার তো কর, সমস্যা নাই, কিন্তু কয় টাকা লাগবে তোমার? যাও দামি তরকারি জামু টিয়া লাগবো না? 12,000 টাকা দিলাম। বাল কাটার ফিরনে বাপে 12,000 টাকা দিছে। 12,000 টাকা দিলাম। চুলগুলা যদি খালি ছোট করে না হয়, 500 সত্যি কথা বলেছি। আমার তুমি কিছু দাও। চুলগুলা যদি কাটতে ছোট না হয়, আরে এক খাবলা দিয়া দাও না, লয়ে যাই গা। আমার মতো না। আল্লাহ আর বালের অবস্থাটা একটু দেখেন। এই যে কাটতে আর বাপেও টাহা দেছে আর মায়েও টাহা দেছে। টাহা দেন ভালো কথা, কিন্তু এটারে বাদ সালুন কে দেন? বাদ সালুন দিয়ে এই গন্ডারটারে কে পালেন, এই তো বুঝলাম না। তোর মাথা নষ্ট। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা আছে বন্ধু, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ। বাল কাটতে বউয়ের নাতি মামুনের দ্বারে চললি গেছি। সাব্বাস বেটা। এটা হলো কথা। ওই কি রে, ওই কি রে, কি হচ্ছে এখানে? এই যে কাউয়ার বাসারে মানুষের চুল বানাইতে নিয়ে আসছি। কাউয়ে গেছে হগুনের দ্বারে চুল কাটতে। না, এ হগুনের ছাউগুলারে কি কমু, সবগুলাই হইছে একাতালের গরু, মানে সব মেলেও যাইয়া এক লগে। হ্যাঁ, গাড়ি তো তোমার সুন্দরই ছিল, কিন্তু সাইলেন্সার তো আমি নিজে ফাটাইছি। এরে মামুন্যা, তুই ফেটাইছ লাইলা খালার থত মা, তুই সাইলেন্সার ফাটাও নাই। সাইলেন্সার হ্যার আগেই সাগরও আসলে। কি আব্বু আমার লাগে বলে কি গিফট আনছ? আরে তোমার জন্য এই যে iPhone 16 Pro Max, এই যে গিফট নাও। এই যে নাও, আমি তোমারে iPhone 15 Pro Max গিফট করলাম।
গরিব চৌধুরীর বাপ এখন 15 Pro Max এর মালিক। বাপটাই হইছে একটা বড় মাউগর পোলা। এই দুই মাউগর পোলাই মিললে টিকটকের মধ্যে ঢুইক্কা কিন্তু বেশ তাফালিং করা শুরু হচ্ছে। না দেখেন বাপের দায়িত্ব হইছে পোলাপান গুলারে মানুষ করা, কিন্তু এটা হরতে আছে কি বাপে হে লাই দিয়ে দিয়ে এটারে আবাল বানাইতে আছে। যারা বলো বাপের টাকায় ফুটানি করি, তাইলে এক কাম করো, আমার বাপের লগে তোমার মার হাঙ্গা দাও। হাঙ্গা না টোক্কা দিমু টোক্কা, তোর বাপের টুনটুনিটা পাশাইয়ে কষাইয়ে দুটো টোক্কা দিমু, একদম মাথার রক পর্যন্ত ঝিনঝিন ঝিনঝিন হরবে। স্টুডেন্ট মানেই হইছে মুক্তিযোদ্ধা, হ্যাঁ গো পাওয়ারই অন্যরকম। যাই হোক বিস্তারিত সব পরে কইতে আসি, আগে ভিডিওটা দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বাস যেটা পুরো রাস্তাকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখছে। সামনে পুরোটাই ফাঁকা, কিন্তু কি কারণে এভাবে বন্ধ করে রাখছে আল্লাহই জানে। এই কোনো সমস্যা? এভাবে আড়াআড়ি করে রাখছেন কেন? আপনি আড়াআড়ি করে রাখছেন কেন? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি? না না, রাস্তা আড়াআড়ি করে কেন রাখলা? তুমি রাস্তা রাখছো কিভাবে? কিভাবে রাখছো তুমি গাড়িটা রাস্তা ইয়ার উপরে? না না, আমি সেটা বলি নাই, রাস্তা আড়াআড়ি করে রাখছে। ভাই আমি বললাম আড়াআড়ি করে কেন রাখছে, আপনি তো গায়ে হাত দিয়ে ফেলেন আমাকে। না না, এটা হলো না তো, আমি তো জিজ্ঞাসা করতেই পারি, এটা জিজ্ঞাসা করতে পারি না আমি? ভাই আমার কথা শুনে, আমি বললাম যে আড়াআড়ি করে কেন রাখলো। এই মাউগর পোলার রিয়াকশনটা একটু দেখেন। ওরে দেখকে মনে হয় ও ঢাকার রাস্তার কমান্ডার ছেলে, আর লুকের দিক দিয়ে দেখকে মনে হয় পলক কাকুর চাচাতো ভাই। আবার খিস কি চশমা একখান হাঁকাইয়ে খালি খিস। লেহাপড়া হইয়া দেশের ভালোর ফিরনে দেশের স্বস্তির ফিরনে কাম করবে না, এরা অস্বস্তির কারণ। এখন দেশের অস্বস্তির কারণ হইছে এই টাইপের স্টুডেন্টরা। এরা নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করলেও আসলে কোঠা আন্দোলনে একমত স্টুডেন্টরা ছেলেই না কইতে গেলে। কারণ কোঠা একটা যৌক্তিক আন্দোলন ছেলে, যেখানে পোলাপান যৌক্তিক পথে কাজ করছে, কিন্তু এরা এখন যে কাজগুলো করতে আছে এগুলো তো সম্পূর্ণ অযৌক্তিক, অনৈতিক। এরা হইছে এখন দেশের সবচেয়ে বড় পয়জন। কালকে দেখলাম যে পুলিশ পিড়াইয়াও খেদাইতে পারে না, দুইটা কলেজের মধ্যে কামড়া কামড়ি লাগাই দিছে, মানে কুত্তর মতো কামড়া এগুলো নেই। তগো আচার আচরণ দেখে তো মানুষের জাত মনে হয় না ভাই, এটা তো মনে হয় যে তোরা কুত্তর জাত, কুত্তর মতো তোরা কামড়া কামড়ি শুরু করছো। এইটা কি তোকে শিক্ষার নমুনা? তোরা এই শিক্ষা দিয়ে কি হবে ভাই? মানে তোকে চাইয়া হাজার গুণ ভালো ওই যে মূর্খ মানুষ বিদেশে যাইয়া কষ্ট করিয়া কাম কাজ করিয়া টাকা পয়সা পাঠায়, দেশে রেমিটেন্স পাঠায়, ওরা হইছে তোকে চাইয়া হাজার গুণে ভালো, ওরা দেশের উন্নয়নের ফিরনে কাম করে। আর তোকে মতো এই শিক্ষিত মানে মাউগর পোলারা, এই শিক্ষিত মাউগর পোলারা এই এলেবেলে 5 মাস করিয়া যাইয়া একটা অফিসে যাইয়া ঘুষমুষ দিয়ে যাইয়া বইয়া হ্যাপার দুর্নীতি করিয়া দেশটারে চুষিয়া চিহুন বানাইয়া হেলায়। মানে তোরা হইছো এতটা কিট। শিক্ষার মধ্যেও ভাই দুইটা ধরন আছে, খালি শিক্ষিত হইলেই হয় না, সুশিক্ষার একটা ব্যাপার স্যাপার আছে। তোগো মধ্যে সুশিক্ষার একদম সাইডেও নাই কইতে গেলে। আজকাল সিনিয়র গত কোনো দামই নাই। মানে একটা স্টুডেন্টরা যদি আমি জ্ঞানমূলক একটা কথা কন, হে উড্ডে আমের থাপ্পড় দেবে, কারণ হের পাওয়ার, হে দেশ স্বাধীন করছে এই মনে করে হেরা। আমার চ্যাটার বাল।